মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট, এগুলো আপনার ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কিছু সাউন্ড ইফেক্ট আপনার ভিডিওকে একদম মাস্টার লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় কপিরাইটের শিকার হই, যার ফলে আমাদের মূল্যবান চ্যানেলটা অনেক সময় আমরা সেটাকে মনিটাইজেশন করতে পারি না। সো এমন যদি হতো বা এমন কোনো সাইটের খোঁজ পাওয়া যেত যেই সাইট থেকে আনলিমিটেড কপিরাইট ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট পাওয়া যাবে, তাহলে কেমন হতো? আশা করি খুব ভালো হতো, তাই না? তো ঠিক আছে, আজকের ভিডিওতে আমি এমন কিছু সাইটের কথা বলবো যে সাইটগুলোতে আপনি আনলিমিটেড কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, আপনি অ্যাম্বিয়েন্ট সাউন্ড পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন, যেই সাউন্ডগুলো আপনি আপনার ভিডিও এডিটিংয়ের সময় ব্যবহার করতে পারবেন এবং আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না। তো চলুন দেরি না করে শুরু করি। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য প্রথমে আমি যে সাইটটি আপনাকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে mixkit.com। আপনি গুগলে গিয়ে mixkit.com-এ যাবেন এবং mixkit.com-এ গিয়ে আপনি কী পাবেন? প্রথমে শুরুতে আপনি দেখতে পাবেন এখানে স্টক ভিডিও নামে একটা অপশান আছে। আপনি যদি স্টক ভিডিওতে যান তাহলে এখানে কিছু কপিরাইট ফ্রি ভিডিও পাবেন, যে ভিডিওগুলো আপনি আপনার ভিডিওতে এডিটিংয়ের সময় ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে বের হয়ে আপনি স্টক মিউজিকে চলে যাবেন। স্টক মিউজিকে গিয়ে আপনি অনেক বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন এখানে, যে মিউজিকগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপরে চলে যাবেন সাউন্ড ইফেক্টে। আপনি এখানে সাউন্ড ইফেক্ট গিয়ে অনেক প্রকার সাউন্ড ইফেক্ট পাবেন। আপনি কী ধরনের সাউন্ড ইফেক্ট চাচ্ছেন সেটা সার্চ দিয়ে এখান থেকে আপনি সেটা নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে আপনি সবশেষে ভিডিও টেমপ্লেট পাবেন। ওই টেমপ্লেটগুলো আপনি আপনার ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ব্যবহার করতে পারবেন। বলতে গেলে এক কথায় একের ভিতর সব। আমরা ছোটোকালে যে বইয়ে পড়তাম না, একের ভিতর সব, সো এই mixkit.com-এ হচ্ছে একের ভিতর সব। আপনি স্টক ভিডিও পাচ্ছেন যেটা আপনার ভিডিও এডিটিংয়ের সময় ব্যবহার করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছেন, আপনি সাউন্ড ইফেক্ট পাচ্ছেন, পাশাপাশি টেমপ্লেট পাচ্ছেন। তবে বন্ধুরা, এইসব ছেড়ে দিয়েও আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ফেসবুকের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এবং খুব নর্মালিভাবে মিক্সকিট অন্য কোনো সাইটে যেতে হবে না, ফেসবুকের নিজস্ব সাইট থেকে, তাহলে আপনি চলে যাবেন মেটা বিজনেস সাইটে। মেটা বিজনেস সাইটে গিয়ে আপনি আপনার পেজটিকে লগ ইন করবেন এবং লগ ইন করে দেখতে পারবেন নিচের দিকে টুলস বারে গিয়ে দেখবেন লেখা আছে যে অডিও লাইব্রেরিতে যাবেন, দেখতে পাবেন অনেক মিউজিক আছে, যেই মিউজিকগুলো ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। এবার আসি ইউটিউবের কথা। আপনি যদি ইউটিউব ভিডিও বানান এবং ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক খুঁজেন, তাহলে ইউটিউবের নিজস্বই একটি সাউন্ড কালেকশন টুলস আছে। আপনি প্রথমেই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি টুলস বারে গিয়ে দেখবেন সাউন্ড কালেকশন নামে একটি অপশান আছে। সেই সাউন্ড কালেকশানে আপনি ক্লিক করবেন এবং সেখানে গিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণ সাউন্ড আছে, প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যে মিউজিকগুলো আপনি ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। সো বন্ধুরা, দেখতে পেলেন আমি প্রথমত আপনাকে মিক্সকিট রিকমেন্ড করলাম, কারণ মিক্সকিটে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক, পাশাপাশি শর্টস সাউন্ড ইফেক্ট, পাশাপাশি টেমপ্লেট, পাশাপাশি স্টক ভিডিও পেয়ে যাচ্ছেন, যার ফলে একের ভিতর সব। আপনি মিক্সকিটটাই যদি শুধু ব্যবহার করেন তাহলে অন্য সাইটে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি শুধুমাত্র ফেসবুকের জন্য ব্যবহার করতে চান, তাহলে ফেসবুকের নিজস্ব সাইটের যে মিউজিকগুলো আছে, অডিও লাইব্রেরি, সেখান থেকে ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি শুধু ইউটিউবের জন্য ব্যবহার করতে চান, তাহলে ইউটিউব স্টুডিওতে গিয়ে তাদের যে সাউন্ড কালেকশন অপশান আছে, সেখান থেকে সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনি সেটা ব্যবহার করতে পারেন। সেটা আপনার নিজস্ব চয়েস, তবে যতটা সম্ভব মিক্সকিট থেকে ব্যবহার করবেন। তবে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, মিক্সকিটের কিছু সাউন্ড ব্যবহার করতে গেলে আপনাদের ক্রেডিট দিতে হবে। ক্রেডিট বলতে গেলে তাদের ওখানে তাদের যে কোম্পানির নামটা, সেটা ডেসক্রিপশন বক্সে যদি আপনি লিখে দেন যে আপনি কোন জায়গা থেকে এই সাউন্ডটা আপনি নিচ্ছেন, তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং আপনি ব্যবহার করে আপনার ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।